নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো এবং আলু দিয়ে একটি অসাধারণ স্বাদের বড়া বা পাকোড়ার রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। আর বিশেষ করে ডাল ভাতের সাথে এই বড়া বা পাকোড়া খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বানানোর জন্য এখানে কুমড়ো এক টুকরো নিয়ে নিয়েছি, একটি ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, 1 চামচ পরিমাণ আদা গ্রেট করে রেখে দিয়েছি, অল্প একটু নারকেল টুকরো করে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি। এরপর কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি আর আলুটাকেও গ্রেট করে নেওয়ার পর এইভাবে জল দিয়ে ধুয়ে আলুর সম্পূর্ণ রসটাকে বের করে দিয়েছি। নারকেলটা একটু অল্প লাগছিল, তাই আবারও একটু নারকেল টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটি কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা কুমড়োটাকে, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটাকে, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা বাটা দিয়ে দিলাম, টুকরো করে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ বেসন, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 ছোট চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ কালো জিরে, অল্প একটু হিং দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। এরপর একটি চামচ দিয়ে সমস্ত উপকরণকে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিয়েছি। আগে দিতে যেহেতু ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর একে একে এইভাবে ব্যাটারটাকে হাতের মধ্যে নিয়ে বড়ার আকার বা পাকোড়ার আকার দিয়ে নেব। সমস্ত বড়া বা পাকোড়াগুলো এইভাবে গড়ে নেওয়ার পর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে গড়ে রাখা বড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো আলু বড়া বা পাকোড়া। গরম গরম ভাত ডালের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।